স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বেগ সময় লেখচিত্র নিয়ে জানবো বা ভিটি গ্রাফ অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে জানবো। এর আগের ভিডিওটাতে আমরা অবস্থান সময় লেখচিত্র নিয়ে কথাবার্তা বলেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তবে সেটা আই বাটন আমরা দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। কারণ ওই ভিডিওটাতে আমরা ঢাল নিয়ে যে বিস্তারিত আলোচনা আমরা করেছি সেটা এই ভিডিওটাতে আর করবো না। তাই ওই ভিডিওটা দেখা থাকলে এই ভিডিওটা বুঝতে অনেক বেশি সহজ হবে। তো আজকের টপিকে আমরা আসি। বেগ সময় লেখচিত্র এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা লেখচিত্রে এক পাশে থাকবে সময় আর এক পাশে থাকবে বেগ। তাহলে এক পাশে থাকবে সময় আর এক পাশে বেগ, তার মানে সময়ের সাথে বেগের পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা বেগ সময় লেখচিত্র থেকে বুঝতে পারবো। যেমন আমরা যদি এই ধরনের একটা গ্রাফ দেখি, তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 4 হয়, তাহলে এই পাশে অর্থাৎ এই পাশে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বেগ আর এই পাশে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সময়। সুতরাং প্রথম সেকেন্ডে বা 1 সেকেন্ডে তার বেগ ছিল 4 ms ইনভার্স 1। এটা আমরা এই লেখচিত্র থেকে বুঝতে পারলাম। তাহলে এভাবে সময়ের সাথে বেগের পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো আমরা লেখচিত্র থেকে বুঝতে পারবো। এখন আসি, এই লেখচিত্র কয় ধরনের হয় বা কিরকম হতে পারে। প্রথমে আমরা এই ধরনের একটা লেখচিত্র দেখতে পারি। তাহলে এই পাশে হচ্ছে বেগ, এই পাশে হচ্ছে সময়। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে সময়টা যাচ্ছে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এভাবে সময়টা যাচ্ছে। তাহলে এখানে যদি ব্যাগটা 5 ms ইনভার্স 1 হয়, তাহলে কিন্তু ব্যাগটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। 1 সেকেন্ডে যেমন 5 ms ইনভার্স 1, 2 সেকেন্ডেও তেমনি 5 ms ইনভার্স 1, 3 সেকেন্ডেও তেমনি 5 ms ইনভার্স 1, 4 সেকেন্ডেও তেমনি 5 ms ইনভার্স 1। তার মানে সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না। তার মানে বস্তুটা সমবেগে চলছে। সমবেগে চলা মানে বস্তুটার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই লেখচিত্র থেকে আমরা বুঝতে পারলাম এটা সমবেগের লেখচিত্র। সমবেগের লেখচিত্র। আর সমবেগ হলো আমরা জানি যে ত্বরণ থাকে না বস্তুটার, কারণ বেগের পরিবর্তন না হলে ত্বরণ হয় না। সুতরাং এখানে ত্বরণ 0। এবার 2 নম্বরে যদি আমরা আসি, এই পাশে ধরে নিয়ে বেগ যাচ্ছে এবং এই পাশে সময়টা যাচ্ছে। তাহলে এখানে যদি এই ধরনের একটা লেখচিত্র আমরা পাই, এখানে দেখো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এভাবে সময়টা বাড়ছে এবং একই সাথে এখানে 0তে ছিল, ব্যাগটা প্রথমে 0তে ছিল, এরপর এখানে গিয়েছে, এরপর এখানে গিয়েছে। তার মানে যত উপরের দিকে যাচ্ছে তত বাড়ছে। তাহলে সময়ের সাথে বেগটা বাড়ছে। যেমন এখানে যদি আমরা 2 ধরি, এখানে যদি আমরা 4 ধরি, এখানে যদি আমরা 6 ধরি, এভাবে যদি যাই এখানে, তাহলে বেগটা বাড়ছে। এবং এই বাড়াটা কিরকম? এই বাড়াটা সমহারে বাড়ছে। কিভাবে সমহারে বাড়ছে? যদি আমরা প্রথম সেকেন্ডে তার বেগটা দেখি, তাহলে প্রথম সেকেন্ডে তার বেগ ছিল 2 ms ইনভার্স 1। প্রথম সেকেন্ডে ছিল 2 ms ইনভার্স 1। তাহলে এটা তার বেগ, এটা সময়। এবার যদি আমরা দ্বিতীয় সেকেন্ডে দেখি, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হয়েছে 4 ms ইনভার্স 1। তাহলে এই যে সময়টা 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সময় এবং 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সময়ে বেগের পরিবর্তনটা কতটুকু হয়েছে? তাহলে প্রথম সেকেন্ডে ছিল 2 ms ইনভার্স 1, সেখান থেকে সেটা বেড়ে এই যে 2 থেকে বেড়ে 4 এ গিয়েছে। তাহলে বেগের পরিবর্তনটা এতটুকু এবং সেটাও 2 ms ইনভার্স 1। আবার তৃতীয় সেকেন্ডে সেটা হয়েছে 6 ms ইনভার্স 1। তাহলে আমরা যদি দেখি এখান থেকে, তাহলে তৃতীয় সেকেন্ডেও তার বেগের পরিবর্তনটা 2 ms ইনভার্স 1। তার মানে প্রতিটা সেকেন্ডে তার বেগটা সমানভাবে বাড়ছে। এখানে প্রতি সেকেন্ডে তার বেগটা 2 ms ইনভার্স 1, 2 ms ইনভার্স 1, 2 ms ইনভার্স 1 করে বাড়ছে। তার মানে এখানে সমহারে বেগটা পরিবর্তন হচ্ছে, সমহারে বেগের পরিবর্তন। আর সমহারে বেগের পরিবর্তন হওয়া মানে কি? তার মানে এখানে ত্বরণ আছে এবং সেই ত্বরণটা সমত্বরণ, কারণ বেগের পরিবর্তনের হারে ত্বরণ। তাহলে এখানে বেগের পরিবর্তনের হারটা যেহেতু সেম, তাহলে এখানে ত্বরণটা সবসময় সেম। তাহলে এখানে সমত্বরণে চলছে। তাহলে যখন এই ধরনের একটা তির্যক সরলরেখা পাওয়া যাবে তখন বস্তুটা সমত্বরণে চলছে। এবার আসি 3 নাম্বার। 3 নাম্বারে আমরা যদি এই ধরনের একটা লেখচিত্র দেখি, এখন দেখো তো এটা যেমন তির্যক সরলরেখা, এটাও কিন্তু তির্যক সরলরেখা। তার মানে এখানেও কিন্তু বেগের পরিবর্তনটা সমহারেই হচ্ছে। তাহলে এটাও সমত্বরণেরই লেখচিত্র। তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে লেখচিত্রটা শুরু হয়েছিল 0 থেকে। তার মানে বস্তুটা যখন শুরু করেছিল তখন তার আদি বেগ ছিল 0, আদি বেগ ছিল 0। কিন্তু এখানে দেখো তো, এখানে অবশ্যই একটা না একটা সংখ্যা আছে। যদি এটা 0 হয় তাহলে এখানে ধরে নে 1। তাহলে তার মানে এটা কিন্তু 0 থেকে শুরু করেনি। তার মানে বস্তুটার একটা আদি বেগ আছে। আদি বেগ 0 নয়, আদি বেগ is not equal to 0।
বাকি সবকিছু কিন্তু এটার মতনই, কারণ এখানেও কিন্তু ব্যাগটা সমহারেই কিন্তু বাড়ছে। এই যে এতটুকু বেড়েছে, এতটুকু, প্রতিটা ক্ষেত্রে ব্যাগের পরিবর্তনটা কিন্তু সমানভাবেই বাড়ছে। তাহলে এটাও হচ্ছে সমত্বরণে, কিন্তু এক্ষেত্রে আদি ব্যাগটা 0 নয়। তাহলে এবার যদি আমরা চতুর্থ আরেকটা দেখি, সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের একটা লেখচিত্র নিই, এখানেও কিন্তু আমরা একটা তির্যক সরল রেখাই পাচ্ছি। তার মানে এখানেও ব্যাগটা সমহারে বাড়ছে, কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ব্যাগটা দেখো 0 থেকে বেড়ে 6 এ যাচ্ছিল, কিংবা এখানে হচ্ছে 1 থেকে বেড়ে এটা ধরে নি 5 এ গিয়েছিল, কিন্তু এখানে দেখো তো এখানে শুরু হয়েছিল ধরে নি 5 থেকে, আর শেষ হচ্ছে কোথায়, যদি এটা ধরে নি এটা হচ্ছে 0 তে এসে। তার মানে সময় যত বাড়ছে ব্যাগটা তত কমছে, এবং যেহেতু হচ্ছে একটা তির্যক সরল রেখা তাই ব্যাগটা সমান হারে কমছে। তাহলে এখানে যদিও ব্যাগটা সমান হারে পরিবর্তিত হচ্ছে, কিন্তু এখানে ব্যাগটা সমান হারে কমছে, সমহারে ব্যাগ কমছে, ব্যাগ কমছে। এবং সমান হারে ব্যাগ কম মানে এখানে অবশ্যই 0 ছিল না, প্রথমে 5 থেকে শুরু হয়েছে বা যে কোনো একটা ব্যাগ থেকে শুরু হয়েছে, তার মানে এটা আদি ব্যাগ অবশ্যই 0 নয়, আদি ব্যাগ ইজ নট ইকুয়াল টু 0। আর সমান হারে কমা মানে কি, সমান হারে কমা মানে মন্দর, সমমন্দর। কারণ আমরা জানি ব্যাগটা পরিবর্তন যদি কমে যায় তাহলে ওই কমার হারটাকে আমরা বলি মন্দর, এবং যেহেতু এখানে কমার হারটা সবসময় সমান তাই এটা হচ্ছে সমমন্দর। এবার আসি 5 নাম্বার লেখচিত্র। যদি আমরা এই ধরনের লেখচিত্র দেখি, তাহলে এখানে দেখো, এখানে আমরা যেগুলো আগে শিখেছি সেটারই হচ্ছে একটা প্রতিফলন। এখানে দেখো প্রথমে হচ্ছে এই জিনিসটা 0 থেকে গিয়ে বেড়েছে, ধরে নিই এটা 6 এ গিয়েছে, তো তাহলে 0 থেকে যদি এখানে 1 2 3 এই ধরনের যদি একটা টাইম নিই, 3 4 5, তাহলে এই ধরনের যদি আমরা একটা টাইম নিই, তাহলে এখানে প্রথমে 1 2 3 সেকেন্ড পর্যন্ত এই ব্যাগটা সমান হারে বেড়েছে, সমান হারে বেড়েছে, এটা আমরা এখানে দেখেছি। তার মানে এখানে প্রথমে সমান হারে বেড়েছে 3 সেকেন্ড পর্যন্ত, তারপরে সেটা একটা পিক বেগে গেল, তার মানে সর্বোচ্চ একটা ব্যাগ পেল, এরপর সেই ব্যাগটা কমা শুরু করলো। এই যে এটা যেহেতু কমার একটা লেখচিত্র, এই লেখচিত্রটাই কিন্তু এখানে এসেছে। তাহলে এখানেও বস্তুটা সমমন্দনে চলছে, তার মানে তার ব্যাগটা সমান হারে কমছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে হয়েছে সমত্বরণ, আর এই ক্ষেত্রে হয়েছে সমমন্দন। তার মানে এখানে দুটো জিনিসই আছে, একটা হচ্ছে সমত্বরণ, দ্বিতীয়টা হচ্ছে সমমন্দন। এবার যদি 6 নাম্বার আরেকটা দেখি, সেটা হচ্ছে এই ধরনের। এখন দেখো তো প্রথমে হচ্ছে এটা সমহারে বেড়েছে, তার মানে এটা হচ্ছে সমতরণ। এরপরে এই যে এখান থেকে ধরে নিই এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, তাহলে A থেকে B পয়েন্ট পর্যন্ত এই লেখচিত্রটা ঠিক এই লেখচিত্রটার মতো না। আর এখানে আমরা কি দেখেছি, এখানে হচ্ছে তার ব্যাগটার কোনো পরিবর্তন হয়নি, মানে বস্তুটা সমবেগে গিয়েছে। তার মানে প্রথমে বস্তুটা সমত্বরণে গিয়েছে, এরপরে বস্তুটা সমবেগে গিয়েছে, এরপরে বস্তুটা আবার সমমন্দনে গিয়েছে, এই যে সমমন্দনে গিয়ে এখানে এসে থেমেছে। তার মানে আমরা মোটামুটি ব্যাগের এই 6টা লেখচিত্র দেখব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নগুলোতে। একটা হচ্ছে প্রথমে বস্তুটা যখন সমবেগে যাবে, আমাদেরকে মাথায় রাখতে হবে অবস্থান সময় লেখচিত্র কিন্তু আমরা দেখেছিলাম যে এইদিকে যেহেতু আমরা অবস্থান নিয়েছি, তার মানে এটা যখন এই ধরনের একটা সরলরেখা পাওয়া যায় তাহলে এটার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। কিন্তু এটা কিন্তু অবস্থান সময় লেখচিত্র নয়, এটা কিন্তু ব্যাগ সময় লেখচিত্র। তাই আমাদেরকে সবসময় দেখতে হবে যে ওই লেখচিত্রটা, যে লেখচিত্রটা দেওয়া হয়েছে সেটার ওয়াই অক্ষ বরাবর কি ব্যাগ নেওয়া হয়েছে নাকি অবস্থান নেওয়া হয়েছে, তারপর আমরা ডিটারমাইন করবো এটা তারা কি বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ব্যাগের পরিবর্তন হচ্ছে না, বস্তুটা সমবেগে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে বস্তুটা সমত্বরণে যাচ্ছে, এক্ষেত্রে বস্তুটা সমত্বরণে যাচ্ছে কিন্তু আদি বেগ ইজ নট ইকুয়াল টু 0, তার মানে একটা আদি বেগ ছিল, এক্ষেত্রে কিন্তু তার আদি বেগ ছিল না। 4 নম্বরে এসে আমরা দেখেছি বস্তুটা সমমন্দনে বেগটা কমেছে। 5 নম্বরে বস্তুটা প্রথমে সমত্বরণে গিয়েছে, এরপর একটা সর্বোচ্চ বেগে গিয়ে বস্তুটা সমমন্দনে গিয়েছে। আর 6 নম্বরে বস্তুটা প্রথমে সমত্বরণ, এরপর সমবেগ, আর এরপর হচ্ছে সমমন্দনে গিয়েছে। এই হচ্ছে এই 6টা লেখচিত্র মোটামুটি আমরা প্রশ্নে দেখব। এবার আসবো আমরা বেগ সময় লেখচিত্রের ঢাল নিয়ে। ঢাল কি, এটা হচ্ছে আমরা আগের ভিডিওটাতে আলোচনা করেছি, তাই হচ্ছে এই ভিডিওটাতে আমরা খুব বিস্তারিত আলোচনা করব না, জাস্ট একটা রিক্যাপ দিব। তাহলে ঢাল কি, ঢাল হচ্ছে ওয়াই অক্ষের দিকে কতটুকু পরিবর্তন হচ্ছে ভাগ এক্স অক্ষের দিকে কতটুকু পরিবর্তন হচ্ছে, এক্স অক্ষের দিকে পরিবর্তন, এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এটা কি বোঝায়, এটা হচ্ছে আমরা যদি একটা লেখচিত্র দেখি, এই ধরনের একটা লেখচিত্র, এই লেখচিত্রে যদি আমরা ধরে নিই যে 0 1 2 এভাবে সময়টা যাচ্ছে এবং এদিকে হচ্ছে 5 10 এভাবে হচ্ছে ব্যাকটা যাচ্ছে, তাহলে আমরা যদি 2 সেকেন্ড সময়ে বা হচ্ছে এই যে ধরে নিই এই বিন্দুটাতে 2 সেকেন্ড সময়ে বস্তুটা আছে, তাহলে 2 সেকেন্ড সময়ে যদি আমরা এই বিন্দুটার ঢাল নির্ণয় করতে যাই,
তাহলে আমরা দেখব প্রথমে y অক্ষের দিকে পরিবর্তন কতটুকু হচ্ছে। তাহলে এই যে এই বিন্দুটাতে যাওয়ার জন্য y অক্ষের দিকে কতটুকু পরিবর্তন হতে হয়েছে। এই প্রথমে ছিল 0 তে, এরপর এই বিন্দুটা ধরে নিই হচ্ছে এটা 10, তাহলে 0 থেকে 10 পর্যন্ত যেতে হয়েছে। এই যে এই দূরত্বটাই কিন্তু, কিংবা হচ্ছে এই যে দূরত্বটাই কিন্তু y অক্ষের দিকে যতটুকু পরিবর্তন হয়েছে সেটা। তাহলে এটা ছিল 0 তে, গিয়েছে 10 এ, তাহলে পরিবর্তনটা কত? পরিবর্তন হচ্ছে 10 - 0। তাহলে x অক্ষের দিকে পরিবর্তন কত? x অক্ষের দিকে আমরা দেখছি যে সেটা 2 তে গিয়ে, বা সময়টা হচ্ছে 2 তে গিয়ে থেমেছে, শুরুতে ছিল সেটা 0। তাহলে x অক্ষের দিকে পরিবর্তন হবে 2 - 0, তাহলে এটার রেজাল্ট হবে 5। এই 5 এ হচ্ছে এই বিন্দুতে এই রেখার ঢাল। তেমনি আমরা যদি 1 সেকেন্ডের জন্য দেখি, 1 সেকেন্ড সময় ধরুন এটা 5 এ ছিল, তাহলে হচ্ছে 5 - 0, আর এটা হচ্ছে 1 - 0 = 5। তাহলে সরল রেখার ক্ষেত্রে যে কোনো বিন্দুতে ঢালটা সমান হবে। তাহলে এই ঢালটা কেন ব্যাক সময় রেখাচিত্রের জন্য গুরুত্বপূর্ণ, বা এই ঢালটা কি নির্দেশ করে? দেখো তো, এই যে আমরা দেখলাম যে y অক্ষের দিকে পরিবর্তন, বা এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে 10, মানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে v = 10 ms/1। আর এই যে 0, যে পরিবর্তনের শুরুটা, এটা কি? এটা হচ্ছে আদি বেগ, u = 0 ms/1। আর এই যে সময়টা, এই সময়টা কি? এই সময়টা হচ্ছে 2 - 0, এটা হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে সময়ের পরিবর্তন কত? সময়ের পরিবর্তন t হচ্ছে পরিবর্তন t = 2 সেকেন্ড। তাহলে আমরা যদি এই রেজাল্টটা এখানে লিখি 10 - 0, 10 - 0 কি? 10 - 0 মানে v - u, শেষ বেগ মাইনাস আদি বেগ। আর এই 2 - 0 বা সময়ের পরিবর্তন, এটা হচ্ছে t। তাহলে v - u/t এটাই হচ্ছে এই রেখাটার ঢাল, এই রেখাটার ঢাল। তাহলে v - u/t এটা কি? এটা হচ্ছে a, বা এটা হচ্ছে ত্বরণ। তাহলে ব্যাক সময় রেখাচিত্রের যে ঢালটা আমরা পাবো, সেই ঢালটা কি নির্দেশ করবে? সেই ঢালটা ওই রেখাচিত্রের ত্বরণ নির্দেশ করবে, বা ওই বস্তুটা কোন ত্বরণে চলছে সেটা নির্দেশ করবে। এখান থেকেও আমরা দেখতে পাই যে এই যে 5, এই 5টা হচ্ছে এই বস্তুটার ত্বরণ। কিভাবে বুঝলাম? আমরা বুঝলাম যে প্রথমে 1 সেকেন্ডে সেটা বেড়েছে, ব্যাক বেড়েছে 5 ms/1, 2 সেকেন্ডে বেড়েছে সেটা 5 থেকে 10 এ গিয়েছে, তাহলে এই সেকেন্ডেও ব্যাকটা বেড়েছে 5 ms/1 করে। আর এই যে ব্যাগের পরিবর্তনের হার, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে এই যে ঢালটা, এই ঢালটা থেকে আমরা কি পাবো? এই ঢালটা থেকে বস্তুর ত্বরণ পাবো। এবং ঢাল বের করার আরেকটা সূত্র হচ্ছে tan থিটা। এই tan থিটা আমরা হচ্ছে যখন হায়ার ম্যাথ করব, তখন আমরা হচ্ছে হায়ার ম্যাথে যখন আমরা ত্রিকোণমিতি পড়ব, তখন আমরা জানতে পারবো। যারা হচ্ছে নিউটনে, তারা এটা না বুঝলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা যখন হচ্ছে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা পড়বো, তখন এটা খুব সহজে বুঝে যাবো। তাহলে tan থিটা হচ্ছে, যদি এই রেখাচিত্রটা যদি এই কোণটা উৎপন্ন করে, এটা যদি থিটা কোণ হয়, তাহলে tan থিটা = হবে এর যে বিপরীত বাহুটা আছে, অর্থাৎ এটা, তাহলে বিপরীত বাহু, এটাকে আমরা বলছি লম্ব। আর এই যে সন্নিহিত বাহু আছে এটা, তাহলে এটাকে আমরা বলছি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এই লম্বটা কি? এই লম্বটাই কিন্তু আমরা দেখেছিলাম, এই লম্বটাই কিন্তু হচ্ছে তার ওই যে বেগের পরিবর্তনটা v - u, আর এই যে ভূমিটাই কিন্তু তার যে সময়টা লেগেছে সেটা। তাহলে এই tan থিটা থেকে, অর্থাৎ এই কোণটা যদি আমাদেরকে জানা থাকে, তাহলে এই কোণটা থেকেও কিন্তু আমরা তার ত্বরণটা বের করতে পারি। তাহলে আমরা জানতে পারলাম যে ব্যাক সময় রেখাচিত্রের ঢাল ওই রেখাচিত্রের ত্বরণ নির্দেশ করে। তাহলে আমরা যদি এই ধরনের একটা রেখাচিত্রের ঢাল দেখি, ধরি এই রেখাচিত্রের ঢালটা কিরকম হবে, সেটা হবে ধরে নিই এখানে 5, এখানে 0, আর এটা হচ্ছে 1 2 3 সেকেন্ড। তাহলে প্রথমে আমরা দেখব y অক্ষের দিকে কতটুকু পরিবর্তিত হয়েছে। y অক্ষের দিকে প্রথম শুরুতে ছিল 5 এ, এবং শেষে গিয়েছে কত? 0 তে। তাহলে পরিবর্তনটা হবে শেষেরটা মাইনাস শুরুরটা, তাহলে 0 - 5, এটা হচ্ছে y অক্ষের পরিবর্তন। আর x অক্ষের পরিবর্তন হবে শেষে যতটুকু যেখানে থেমেছে মানে 3, আর শুরুতে যেখানে ছিল -0, তাহলে এটা হবে -5/3। তাহলে এটা ঢালটা কি হয়েছে? ঢালটা হয়েছে মাইনাসে। আর আমরা জানি ঢালের মানটা কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে ত্বরণটা কি? ত্বরণটা এসেছে মাইনাসে। যেহেতু ত্বরণটা মাইনাসে এসেছে, তার মানে এই ক্ষেত্রে মন্দন হচ্ছে। এটাই কিন্তু আমরা শুরুতে শিখেছিলাম যে হচ্ছে এই যে রেখাচিত্র, এই রেখাচিত্রটা, এই ব্যাক সময় রেখাচিত্রটা যদি এই ধরনের হয়, তাহলে এই ক্ষেত্রে বস্তুটার মন্দন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওই যে ঢাল যে বস্তুটার ত্বরণ নির্দেশ করে, এটা রেখাচিত্রটা সমর্থন করছে। এভাবে আমরা সবগুলো রেখাচিত্রে দেখতে পাবো যে ত্বরণটা এইভাবে বের করা যাচ্ছে ঢাল থেকে। এবার আমরা দেখব যে ওই এই যে রেখাচিত্র, এই রেখাচিত্রের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে। তাহলে আমরা এবার দেখব ক্ষেত্রফল কি নির্দেশ করে। ক্ষেত্রফল, তাহলে আমরা যদি এই ধরনের একটা রেখাচিত্র দেখি, বস্তুটা, তাহলে এখানে কি হচ্ছে? বস্তুটা সমবেগে যাচ্ছে, যেটা আমরা শিখেছি।
তাহলে যে বিন্দুটাতে যে কোনো একটা বিন্দু থেকে আমরা যদি একটা লম্ব আঁকি, তাহলে এখানে একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, এটা কি, এটা একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে। তাহলে এটা যদি 0 হয়, এটা ধরে নিই 5 সেকেন্ড গিয়ে থেমেছে 1 2 3 হয়ে, তাহলে এখানেও যদি 5 ns ইনভার্স 1 ব্যাক ধরে নিই, তাহলে প্রথমে যদি আমরা বলি যে বস্তুটার দূরত্ব কত, দেখো এখানে হচ্ছে বস্তুটা সমবেগে গিয়েছে এবং সমবেগটা কত, সমবেগ v হচ্ছে 5 ns ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 5 ns ইনভার্স 1, আর সময় কত, সময় নিয়েছে, সময় t হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এটার দূরত্ব কত, দূরত্ব হবে v ইনটু t, কারণ আমরা জানি সমবেগে চলা বস্তুর ক্ষেত্র বস্তুর দূরত্বের সূত্রটা হচ্ছে vt। তাহলে vt থেকে আমরা পাচ্ছি যে দূরত্বটা হচ্ছে vt ইজ ইকুয়াল টু 25 মিটার, 25 মিটার। এখন দেখো তো এই যে এইখান থেকে যে আমি একটা লম্ব আঁকলাম, এই যে ক্ষেত্র, এই যে চতুর্ভুজ ক্ষেত্র, এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল আমরা জানি যে ভূমি ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ভূমি ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 5, এই যে এখানে 0 থেকে গিয়ে ব্যাকটা হচ্ছে 5 এ গিয়ে থেমেছে, তাহলে তার দৈর্ঘ্যটা হচ্ছে 5 ms ইনভার্স 1, এটার একক হচ্ছে ms ইনভার্স 1। আর তার প্রস্থটা কত, তার প্রস্থটা হচ্ছে 0 থেকে 5, এটাও হচ্ছে 5 ইনটু 5 সেকেন্ড, তাহলে 25 মিটার। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা লেখচিত্রে যে কোনো একটা বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকি, সেই লম্বটার মাধ্যমে যে ক্ষেত্রটা তৈরি হবে, সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে ওই সময়ে অতিক্রান্ত দূরত্বটা, বা এই ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্বটা সেটা আমরা ক্ষেত্রফল থেকে পাবো। একইভাবে আমরা যদি লেখচিত্রটা আরেকটু অন্যরকম করে আঁকি, সেটা যদি আমরা একটা সমতরণে চলা একটা বস্তু আঁকি, তাহলে এক্ষেত্রে যদি বস্তুটা লেখচিত্রটা এই ধরনের হয়, তাহলে এখান থেকে আমরা এই বিন্দু থেকে ধরে নিই একটা হচ্ছে লম্ব আঁকলাম x অক্ষের উপর, তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ তৈরি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, এটা হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। এখন দেখো ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে এই যে সময়টা, তার সময়টা, তাহলে এটার একক কি হবে, এটার একক হবে সেকেন্ড। আর এই যে উচ্চতাটা, উচ্চতা মানে কি, উচ্চতা কিন্তু এই যে ব্যাগের যে পরিবর্তনটা, এটাই কিন্তু আমরা এদিকে দেখিয়েছি, তাহলে এটা হচ্ছে তার ব্যাগের পরিবর্তন, আর ব্যাগের পরিবর্তন কি ns ইনভার্স 1। তাহলে আমরা যদি এককগুলো গুণ করি, s ইনভার্স 1 আর s চলে যাবে, তাহলে এখানে মিটার থাকবে, আর মিটার হচ্ছে স্মরণের একক। তারপর আমরা বুঝলাম যে যে কোনো বিন্দু থেকে আমরা যখন একটা লম্ব আঁকছি x অক্ষের উপর, যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা এই ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বটা প্রকাশ করে। যেমন এখানেও মিটারে এককটা এসেছে, তার মানে এটাও স্মরণ নির্দেশ করছে, একইভাবে এখানেও মিটার এসেছে, সেটাও তার স্মরণ নির্দেশ করছে। তাহলে আমরা লেখচিত্র থেকে খুব সহজে ক্ষেত্রফলের মাধ্যমে তার হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো, 1। 2 হচ্ছে ব্যাক সময় লেখচিত্রে আমরা ঢাল থেকে খুব সহজে তার ত্বরণটা নির্দেশ করতে পারবো। তাহলে এবার আসবো আমরা পুরো ভিডিওর লার্নিং চেকে। আমরা এখানে একটা লেখচিত্র দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা ভিটি গ্রাফ, এটা হচ্ছে একটা ভিটি গ্রাফ, এদিকে ভি আর এদিকে সময়। তাহলে এখানে আমরা হচ্ছে লেখচিত্রের বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটা বলছে বিভিন্ন সময়ে বস্তুটার ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা ত্বরণ বের করার সূত্র কি জানি, সূত্রটা হচ্ছে v - u/t। এর বাইরে আমরা শিখেছি যে হচ্ছে বস্তুটার ঢাল বের করলে, বা যেখানে একটা লেখচিত্রের ঢাল বের করলে সেটা হচ্ছে তার ত্বরণ। তাহলে আমরা দুইটা ওয়েতেই দেখবো, কারণ আমরা এটা যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি যে হচ্ছে ঢালটা তার ত্বরণটা নির্দেশ করছে। তাহলে আমরা হচ্ছে প্রথমে ও এ অংশতে আসি। ও এ অংশে হচ্ছে তার শেষ ব্যাগটা কত, শেষ ব্যাগটা হচ্ছে এতে হচ্ছে সেটা 3। তাহলে তার ও এ অংশে তার শেষ ব্যাগ ভি হচ্ছে 3 ns ইনভার্স 1। তাহলে তার আদি ব্যাগ কত ছিল, আদি ব্যাগ সে 0 থেকে শুরু করেছে, তার মানে তার আদি ব্যাগ u ইজ ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 0 ns ইনভার্স 1। আর তার সময় কতক্ষণ লেগেছে, সেটা হচ্ছে 2 পর্যন্ত, তার মানে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত। তাহলে তার সময় লেগেছে, সময় t ইজ ইকুয়াল টু 2 - 0 ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এখান থেকে আমরা v - u/t দিতে পারি। তাহলে এটা হবে v - u/t, যদি আমরা দিই সেটা হচ্ছে 3 - 0/2, তাহলে 3/2। এটা হচ্ছে তার ত্বরণ। সেটা কোন অংশে, এটা হচ্ছে ও এ অংশে। এখানে তিনটা অংশ, ও এ, এ বি আর বি সি, তিনটা অংশ। তাহলে প্রথম ও এ অংশ আমরা দেখতে পেলাম। এখন এটা যদি আমরা ঢাল দিয়ে করি, ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে ওয়াই অংশের পরিবর্তন। তাহলে এই ক্ষেত্রে ও এ অংশে ওয়াই অংশের পরিবর্তন কত, ওয়াই এর পরিবর্তন, ওয়াই অক্ষে পরিবর্তন সেটা কত, সেটা হচ্ছে এই যে 0-তে ছিল, সেটা গিয়েছে কততে, 3-তে। তাহলে এই পরিবর্তনটাই হচ্ছে ওয়াই অক্ষ পরিবর্তন। তাহলে সেটা হচ্ছে 3 - 0
আর হচ্ছে এক্স অক্ষের দিকে পরিবর্তন কত, এক্স অক্ষের দিকে পরিবর্তন হচ্ছে এটা, তার মানে এটা 0 তে ছিল 2 তে গিয়েছে, তাহলে এক্স অক্ষের পরিবর্তন হচ্ছে 2 - 0 = 2। তাহলে তার ত্বরণটা কত হবে, ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন, এটাই হচ্ছে তার ঢাল। তাহলে তার ঢাল হবে 3/2। তাহলে এই 3/2 কিন্তু তার ত্বরণ, যেটা আমরা এখানেও পেয়েছি। তাহলে ও এ অংশের ত্বরণটা কত, ও এ অংশের ত্বরণটা হচ্ছে 3/2 ms ইনভার্স 2। এখানে আমাদেরকে অবশ্যই এককটা লেখা লাগবে, কারণ একক না লিখলে কিন্তু অনেক সময় হচ্ছে স্যারের নাম্বার কম দেয় বা কেটে দেয়। তাহলে ও এ অংশে তার ত্বরণ হচ্ছে কত, সেটা হচ্ছে 3/2 ms ইনভার্স 2। এবার আমরা আসবো এ বি অংশে। এখন এ বি অংশের ঢালটা যদি আমরা নির্ণয় করতে যাই, এ বি অংশের ঢাল যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা দেখবো যে এক্ষেত্রে কিন্তু ওয়াই অক্ষের দিকে কোনো পরিবর্তনই হয়নি, কারণ এ অংশে ওয়াই অক্ষের মানটা কত ছিল, সেটা ছিল 3, আর বি তেও এসে সেটা হয়েছে কত, 3। তাহলে আমরা যদি এখানে হচ্ছে তার হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তনটা যদি বের করতে যাই, ওয়াই অক্ষের পরিবর্তন সেটা হবে 3 - 3/0, 3 - 3 = 0। তাহলে ওয়াই অক্ষের পরিবর্তনটা যদি 0 হয়, এবার যদি আমরা এ বি এর ঢালটা নির্ণয় করতে যাই, সেটা হবে 0, কারণ ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন যেটাই হোক না কেন, সেটা অবশ্যই রেজাল্টটা হবে 0। কেন 0 হবে, কারণ উপরে যেহেতু 0 আছে, সেটা অবশ্যই 0 হবে। তাহলে এ বি অংশে আমরা পেলাম যে এ বি অংশের ত্বরণ হচ্ছে 0 ms ইনভার্স 2। কেন এখানে 0 ms ইনভার্স 2 এসেছে, এর কারণ হচ্ছে এই যে এই লেখচিত্রটা আমরা কিন্তু শিখেছিলাম যে এটা হচ্ছে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে বস্তুটা সমবেগে আছে। আর সমবেগে থাকা মানে কি, সমবেগে থাকা মানে হচ্ছে তার কোনো বেগের পরিবর্তন যেহেতু নেই, সুতরাং তার ত্বরণও থাকবে না। তাই আমরা এখানে দেখলাম যে এ বি অংশের ঢাল যেহেতু 0, তার ত্বরণও হচ্ছে কত, 0 ms ইনভার্স 2। এবার আমরা আসবো বিসি অংশে। বিসি অংশে ওয়াই অক্ষের দিকে পরিবর্তনটা কত, ওয়াই অক্ষের পরিবর্তন হচ্ছে, ওয়াই অক্ষের পরিবর্তন বিসি অংশে, তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন হচ্ছে এটা এই বি তে ছিল 5 এ, আর সি তে এসেছে কত, 7 এ। তাহলে 7 - 5, সরি, এটা হচ্ছে বি তে ছিল হচ্ছে 3 তে, আর সি তে এসেছে কত, 0 তে। তাহলে ওয়াই অক্ষের দিকে হচ্ছে 0 - 3, কারণ শেষে গিয়েছে 0 তে, শুরুতে ছিল 3 তে। আর এক্স অক্ষের পরিবর্তনটা কত, সেটা হচ্ছে শুরুতে ছিল 5 এ, শেষে গিয়েছে 7 এ। তাহলে শেষ মাইনাস শুরুটা, তাহলে এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 2। তাহলে তার ঢাল কত হবে, ঢাল হবে ওয়াই অক্ষেরটা প্লাস এক্স অক্ষেরটা বাই এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে -3/2 ms ইনভার্স 2। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে ত্বরণটা মাইনাস এসেছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই যে এই লেখচিত্রটা হচ্ছে সমমন্দনের লেখচিত্র। তাহলে এখানে বিসি অংশে তার মন্দনটা কত, সেটা হচ্ছে 3/2 ms ইনভার্স 2। এখানে যেহেতু আমি মন্দন বলেছি তাই -3, কিন্তু এটা যদি ত্বরণ লিখি সেটা হবে -3/2। তাহলে আমাদেরকে যদি এই ধরনের ত্বরণটা বিশ্লেষণ করতে বলে, আমরা এইভাবে ঢাল দিয়ে করতে পারি, অথবা হচ্ছে প্রতিটার জন্য হচ্ছে শেষ বেগ কত, এরপরে শুরুর বেগ কত ছিল, এরপরে হচ্ছে শেষ সময়টা কত ছিল, শুরুতে সময়টা কত ছিল, এইভাবেও করতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর গেল। ও এ অংশে 3/2 ms ইনভার্স 2, এ বি অংশে 0 ms ইনভার্স 2, বিসি অংশে -3/2 ms ইনভার্স 2। এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। এখন আমরা কিন্তু জেনেছি যে যে কোনো একটা জিনিসের ক্ষেত্রফলটা, যে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফলটা ওই জায়গাটার জন্য অতিক্রান্ত দূরত্বটা কতটুকু সেটা বের করতে পারি। আমরা দুটো ওই দেখবো, একটা হচ্ছে তার ক্ষেত্রফলটা বের করব, দ্বিতীয়টা হচ্ছে আমরা বিভিন্ন সূত্রের প্রয়োগ করব। তাহলে আমরা প্রথমে সূত্র প্রয়োগ করে দেখি, সূত্র প্রয়োগ করে। তাহলে এখানে আমরা দেখো ও এ অংশে বস্তুটা কিভাবে যাচ্ছে, সমত্বরণে, ও এ অংশে সমত্বরণে যাচ্ছে। কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এটা একটা তির্যক সরলরেখা, যেটা আমরা আগে দেখেছি। তাহলে সমত্বরণটা কত, সমত্বরণটা হচ্ছে 3/2 ms ইনভার্স 2। এটা আমরা ক নাম্বার প্রশ্নে বের করেছি। তাহলে এখন হচ্ছে আমরা জানি যে বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্রটা হচ্ছে ut + ½ at²। এখন ইউ কত, ইউ হচ্ছে 0, কারণ এটা 0 থেকে শুরু করেছিল, তাহলে তার আদি বেগ নেই। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে ½ ইনটু এই কত, এ হচ্ছে 3/2 ইনটু t²। সময়টা কত, সেটা হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এটা সমত্বরণে চলছে হয়েছে। তাহলে এখানে হচ্ছে 2 সেকেন্ড সময়। তাহলে এটা যদি কাটা যায়, এটা হবে 3/2, সরি, এটা হচ্ছে 2², তাহলে এটা হবে 3, এটা হবে 3 মিটার। তাহলে ও এ অংশ অতিক্রান্ত দূরত্বটা কত, ও এ অংশ হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 3 মিটার, ও এ অংশের দূরত্বটা হচ্ছে 3 মিটার। এবার আমরা আসবো এ বি অংশে। দেখো এ বি অংশে কিন্তু বস্তুটা সমবেগে যাচ্ছে। এখন আমাদেরকে বের করতে হবে এই যে সমবেগ, এই বেগটা কত।
এটা আমরা কিভাবে বের করব? আমরা সূত্র জানি, শেষ বেগের সূত্র, সেটা হচ্ছে এ বি অংশের জন্য, এটা হচ্ছে এ বি অংশের জন্য শেষ বেগের সূত্রটা কি? সেটা হচ্ছে v u প্লাস at। এখন দেখো ইউ কত ছিল? ইউ ছিল 0, তাহলে 0 প্লাস a কত? a হচ্ছে 3/2, তাহলে 3/2 ইনটু সময় কত? এখানে 2 সেকেন্ড পর্যন্ত চলে আসে, তাহলে ইনটু 2, তাহলে 3 ms ইনভার্স 1, 3 ms ইনভার্স 1। এটা হচ্ছে শেষ বেগ। কিসের জন্য শেষ বেগ? এটা হচ্ছে এই যে ও থেকে এ তে আসার জন্য শেষ বেগ। তাহলে আমরা প্রথমে কি বের করলাম? আমরা বের করলাম ও থেকে এ তে আসার সময় এ বিন্দুতে তার বেগটা কত হয়েছে, এবং এটা কিভাবে বের করেছি? শেষ বেগের সূত্র দিয়ে বের করেছি। এখানে ইউটা 0, এটা হচ্ছে 3/2 যেটা আমরা ক নাম্বার প্রশ্ন থেকে পেয়েছি, এবং সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 3 ms ইনভার্স 1 এটা কোন সময়ে বেগ? এটা হচ্ছে এ তে বেগ। এবং আমরা জানি এ বি পুরো পোরশনটা সে সমবেগে চলেছে, তাহলে তার সমবেগটা কত? সমবেগ v = 3 ms ইনভার্স 1। তাহলে এবং সময়, এই সময় কতক্ষণ চলেছে এই বেগ নিয়ে? সে 2 থেকে 5 পর্যন্ত চলেছে, তাহলে 5 - 2, তার মানে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 3 ms ইনভার্স 1 বেগ নিয়ে 3 সেকেন্ড সমবেগে চলেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 × 3 মানে 9 মিটার। এটা কিভাবে বের করেছে? ভিটি সূত্র দিয়ে। তাহলে তার এ বি অংশে তার অতিক্রান্ত দূরত্বটা কত? সেটা হচ্ছে 9 মিটার। এবার আমরা আসবো বিসি অংশে। এখন দেখো বিসি অংশের বি অংশটাতে তার বেগটা কত? বিসি অংশের বি অংশে তার বেগ হচ্ছে 3 ms ইনভার্স 1। কিভাবে বুঝলাম? কারণ এই অংশে যেহেতু 3 ms ইনভার্স 1 ছিল, এবং যেহেতু এই পুরোটা সময় সে সমবেগেই চলেছে, তাই বি অংশেও তার বেগ অবশ্যই হচ্ছে 3 ms ইনভার্স 1ই হবে। এবং বিসি অংশের জন্য এইখানে যেটা শেষ বেগ ছিল, বা এখানে বি অংশে যেটা বেগ ছিল, সেটাই হচ্ছে তার শুরুর বেগ বিসি অংশের জন্য। তাহলে বি অংশের যে বেগটা, সেটাই তার শুরুর বেগ বা আদি বেগ। তাহলে আদি বেগটা কত? আদি বেগ হচ্ছে 3 ms ইনভার্স 1। এবং সময়টা কত? সময়টা হচ্ছে 7 - 5 মানে হচ্ছে 2 সেকেন্ড। আর তার সমমন্দনটা কত বা ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে -3/2 ms ইনভার্স 1। তাহলে এখন যদি আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করি, সেটা হবে ut প্লাস হাফ at স্কয়ার, এটা হচ্ছে u মানে u হচ্ছে 3 ইনটু সময় হচ্ছে 7 - 5 মানে 2, 3 × 2 প্লাস, এখানে প্লাস না দিয়ে মাইনাস দিয়ে দিই, কারণ এখানে একটা মাইনাস আছে, তাই -1/2 × 3/2 × t স্কয়ার মানে 2 স্কয়ার। তাহলে এখানে আসবে 3 আর এখানে হচ্ছে 6, তাহলে 6 - 3 মিটার মানে হচ্ছে 3 মিটার। তাহলে বিসি অংশের অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 3 মিটার। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত? 3 মিটার প্লাস 9 মিটার প্লাস 3 মিটার মানে হচ্ছে 15 মিটার। তাহলে এখানে পুরোটা সময় তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 15 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 15 মিটার। এটা আমরা সূত্র প্রয়োগ করে দেখলাম। এবার আমরা হচ্ছে যে ক্ষেত্রফলের যে বিষয়টা, সেই বিষয়টা দিয়ে দেখব। তাহলে এবার যদি আমরা ক্ষেত্রফল দিয়ে করি, তাহলে এটা কি? ও এ বি সি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। কেন? কারণ হচ্ছে দুটো বাহু সমান্তরাল, অন্য বাহুগুলো সমান্তরাল নয়। তাহলে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? একটা হচ্ছে ওসি আর একটা হচ্ছে এবি। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে 7, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে কত? একটা 2 থেকে শুরু 5 এর শেষ, তাহলে এটা হচ্ছে 3। তাহলে হাফ ইনটু 7 প্লাস 3 ইনটু কত? ইনটু হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটা কত? উচ্চতাটা হচ্ছে এটা, সেটা কত? 0 থেকে 3 পর্যন্ত, মানে এটা হচ্ছে 3। তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা হবে হাফ ইনটু 7 প্লাস 3 মানে হাফ ইনটু 10 ইনটু 3 মানে হাফ ইনটু 30 সমান হচ্ছে 15 মিটার। 15 মিটার। তাহলে এই 15 মিটারটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, যেটা আমরা ওই যে ও এ অংশ, এ বি অংশ, বিসি অংশ এভাবে বের করে 15 মিটারই কিন্তু পেয়েছিলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে এই রেখাচিত্রগুলো যে কোনো একটা সূত্র থেকে যে কোনো দূরত্ব বা যে কোনো কিছু বের করা অনেক বেশি সহজ করে দেয়, তাই আমরা এই রেখাচিত্রগুলো ইউজ করি। এবং এই ভিডিও থেকে আমরা হচ্ছে দুটো বিষয় জানলাম। একটা হচ্ছে ব্যাক সময় রেখাচিত্রের যে ঢাল, সেই ঢালটা ত্বরণ নির্দেশ করে, 1। 2 হচ্ছে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা ওই বস্তুর অতিক্রান্ত দূরত্বটা নির্দেশ করবে। তাহলে এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই রেখাচিত্রের অঙ্কগুলো অনেক বেশি হচ্ছে বোর্ডের মধ্যে আসে, বোর্ড প্রশ্নগুলো বা এই ধরনের প্রশ্নগুলোতে আসে।